অনির্বাণের মা অনির্বাণের মনে সন্দেহ ঢোকানোর জন্য রাইকে বলে ওঠে, তুমি কি সত্যিই চাইছো না অনির্বাণ তোমার সঙ্গে যাক? তো বন্ধুরা, মিঠিজোড়ার নতুন আপডেট নিয়ে আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণ রাইকে নিয়ে হাসপাতালে যেতে চাইলে সেখানে রাই যেতে চায় না। তখনই অনির্বাণের মা এসে তাদের মাঝে কথা বলতে থাকে। রাই অনির্বাণের মায়ের সামনে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাব, কিন্তু আমি বলছি কি অনির্বাণের অফিস কামাই করে আমার সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। এই কথাটা জাস্ট আমি বলতে চাইছি। এই কথা শুনে অনির্বাণের মা রায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি কি ইন্টেনশনালি চাইছো না অনি তোমার সঙ্গে যাক? রায় এই কথা শুনে অবাক হয়ে যায় আর অনির্বাণের মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি কি বলতে চাইছেন? এই কথার মানে কি? বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিন মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। আজ তোমাদের সামনে আমি চলে এসেছি নতুন একটা ফ্যামিলি মুরালি রেসিপি নিয়ে। তো এই ফ্যামিলি মুরালি রেসিপি ঠিক খাস্তার মতো সুন্দরভাবে তৈরি করার জন্য আমাদের যেই যেই উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েই হাজির হয়েছি। এমন কিছু উপকরণ নয়, মাত্র 3 বাটি ময়দা আর সঙ্গে একটু লবণ আর পরিমাণ মতো অল্প একটু তেল নিয়েই মুরালিটা তৈরি করে নেব। তো চলো তোমাদের সঠিকভাবে দেখানোর চেষ্টা করছি খুব ভালো করে। তো ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই তোমরাও পারবে। তো আমি ঠিক যেভাবে তৈরি করি আমার ফ্যামিলি মুরালি, ঠিক আমি তোমাদের সেইভাবে শেয়ার করার চেষ্টা করছি। আজকের আমি প্রথমেই নিয়ে নিয়েছি এই বাটির 3 বাটি ময়দা, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ওই বাটিরই পৌনে 1 বাটি আমাদের যে সাদা তেলটা, রিফাইন তেল, তো ওইটা নিয়ে নিয়েছি। তো এই সাদা তেলটা আমার কতটা পরিমাণ লাগবে ঠিক আমি সেটাই তোমাদের দেখিয়ে দেব। তো এখনও আমি বলতে পারছি না ঠিক কতটা লাগবে, তো যতটা লাগবে। আর এই খাস্তার মতো মুরালিটা তৈরি করার জন্য অনেকটা পরিমাণ ময়নের প্রয়োজন, আর তার জন্য আমি ঠিক কতটা তেল ব্যবহার করছি তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে যতটা তেলের প্রয়োজন হয়েছে সেটা তোমাকে বলে দিলাম। তোমাদের যে 1 বাটি তেল আমি 1 বাটি নয় 4 ভাগের 3 ভাগ নিয়েছিলাম, আর 3 ভাগের 1 ভাগ থেকে গেছে, মানে হাফ বাটি নিলেই তোমাদের হয়ে যাবে। টেস্টের জন্য আমি কিন্তু কালো জিরে ব্যবহার করলাম, তোমরা স্কিপ করতে পারো চাইলে। আর মুরালিটার একটা পারফেক্ট ডো তৈরি করার জন্য এই মিশ্রণটা সঠিকভাবে মাখানো হয়েছে কিনা আমাদের কিন্তু সঠিকভাবে জেনে নিতে হবে। তো মুরালিটা খুব ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে এইভাবে মুঠে মুঠে মেখে নিতে হবে। এখন মুরালিটার মিশ্রণটা পারফেক্ট হয়েছে সেটা হাত দিয়ে এইভাবে জেনে নেব। এরপর আমি উপকরণটাতে অল্প কিছুটা জল দিয়ে, বেশি একটা জলের প্রয়োজন হবে না কারণ এখানে অনেকটা পরিমাণ ময়ন দেওয়া আছে, অল্প একটু জল দিয়ে আমি মুঠে নেব। ঠিক মাখতে মাখতে যখনই একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে, ঠিক আমরা লুচি আর রুটি তৈরি করার জন্য যেভাবে ডো ব্যবহার করি তার থেকে একটু শক্ত ডো হবে, সেই অবস্থাতে আমরা রাখবো। এই জন্য অল্প অল্প জল দিয়েই মেখে নিচ্ছি। তো আমার যে পরিমাণ জিনিসগুলো আছে আমি সেই পরিমাণ তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি সঠিকভাবে। তোমরা বেশি নিলে বেশি জিনিসগুলো নেবে, সব জিনিসগুলো সেইভাবে তোমরা নেবে হিসেব করে। তো এখন খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে। তো আমি খুব ভালো করে ময়দাটা মেখে নেওয়ার পর এই ময়দাটাকে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখন আমার ময়দাটা বেশ কিছুক্ষণ বলতে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি, আর এখন আমি 10 মিনিট রেস্টে দেব। আর তোমাদের যদি সময় থাকে আধ ঘন্টাও রেস্টে রাখতে পারো। তো এরপর চলে এসেছি আমি একটা প্লেটে তেল মাখিয়ে নিচ্ছি। এখানে আমি মুরালিগুলো রাখবো, আর মুরালিগুলো রাখার জন্য প্লেটটায় যাতে জড়ে না যায় তার জন্য তেল মাখিয়ে নিচ্ছি। আর এই মুরালিগুলো একের পর এক থাতিয়ে রাখলেও জড়বে না এমনই।
তো এই মুরালির জন্য একটা ডো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো, আর না হলে হাতে তোমরা তৈরি করতে পারো। আমি যেমন পাচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে অবশ্য করছি, তো যাই হোক সাইডে কিন্তু আমার মেয়েরা হাতে তৈরি করতেই লেগে গেছে, ওদেরকে না বলছি শুনছে না, তো ওরা ওদের মতো তৈরি করছে, আমি করলে হবে না। এইভাবে কেটে নিয়েছি, আর কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মুরালিগুলো বানানো, আর মেয়েরা কিন্তু সাইডে তৈরি করছে। তো এইভাবে খুব তাড়াতাড়ি বানানোর জন্য এইভাবে কেটে নেবে, আর না হলে এমনি না বেলেও হাতে এরকম করা যায়। তো বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করো, অবশ্যই খুব সুন্দরভাবে এই মুরালিগুলো খাস্তার মতো বানিয়ে খেয়ে নিতে পারবে। তো দেখো আর মোটা মোটা করে মেয়েরা বানাচ্ছে, ওদের বলছি না তবুও শুনছে না, কারণ ওরা সেই দোকানের খাস্তার মতো খেতে চাইছে। এখন চলে এসেছি চুলাইতে, একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে আমি তেলও দিয়ে দিয়েছি। আর তেল গরম হয়ে যাওয়ার পর এরপর দেখো মুরালিগুলো আমি ছাড়তে শুরু করেছি। বেশ কিছুটা মুরালি দিয়ে দেব, আর এখানে জড়ে যাওয়ার কোনো ভয় নেই। এরপর আমি কিন্তু এক ফিট হয়ে গেলে আবার এক ফিট এইভাবে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু আমি খাস্তার মতো মুরালিগুলো বানাবো, তার জন্য কিন্তু এরকম লাল লাল করে ভাজতে হবে। অল্প একটু ভেজে নিয়ে সাদা সাদা করে নাম করিয়ে নিলে খাস্তার মতো মুরালি হবে না। তো অনেকেই সাদা সাদা মুরালি বানায় আর অল্প একটু তেল দিয়ে, এতটা ময়ান দেয় না, কিন্তু আমার ওই মুরালির থেকে আমার এই মুরালিগুলো খেতে ভালো লাগে, তার জন্য আমি এইভাবেই ট্রাই করছি। আর তোমরা যদি দোকানের খাস্তার মতো মুরালি খেতে চাও, ঠিক এইভাবেই ট্রাই করবে। এখন কিন্তু মুরালিগুলো আমি ঠান্ডা করতে দিয়ে আবার চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো কিছুটা চিনি, এখানে তোমরা যতটা মিষ্টি পছন্দ করো ঠিক সেইভাবেই দেবে। আর পরিমাণ মতো জল বলতে এখানে এমন কিছু জল দেওয়ার প্রয়োজন নেই, মানে চিনিটা গলিয়ে নেওয়ার জন্য। আর দেখো আমার মুরালিগুলো কতটা কিস্তি হয়েছে, আর মানে কতটা নরম মোলায়ন হয়েছে, তোমরা না খেলে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর টেস্টি হয়েছে। এইদিকে আমি কয়েকটা এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম একটু টেস্ট বাড়ানোর জন্য, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। অলরেডি আমার মুরালিটা প্রায় হয়ে এসছে, আর কিছুটা আমার চিনিটা গলে গেছে তো মুরালিটা বানানোর জন্য। তো এখানে চিনির পাকটা কিন্তু হয়ে এসছে, তবুও আরও একটু বাকি। আমি হাতে নিয়ে দেখলাম কি এখনও হয়নি। এরপর আবারও হাতে নিয়ে চেক করে নিচ্ছি যে এখন আমার মুরালি বানানোর জন্য চিনির মিশ্রণটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। দেখো যখনই পারফেক্ট হয়ে যাবে এইভাবে বুজবুজ করে উঠতে থাকবে। এখন আমি মুরালিগুলো ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে খুব বেশি সময় রাখা যাবে না, এরকম সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে। আর মোটা মোটাগুলো দেখো আমার মেয়েরা বললো খাস্তার মতো খাবে। আমাদের এখানে একটা দোকানে এই টাইপের গজা বিক্রি হয় বা মুরালি বিক্রি হয়, আমরা গজা বা মুরালি বলে থাকি। তো দেখো এখন আমি পারফেক্ট তৈরি করে নিয়েছি, আর এখনও কিন্তু গরম আছে, একেবারে ঠান্ডা হয়ে যায়নি। তবুও তোমাদের দেখাচ্ছি কতটা মানে পারফেক্ট তৈরি করেছি। তো তোমরা এখান থেকে বুঝতে পারছো না, খেলে বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে। এত সুন্দর করে বানিয়েছি। আর এইগুলো দেখো মোটামুটিগুলো দেখছো, আমি তো তখন থেকেই বলছি মেয়েরা কিন্তু ট্রাই করছে। তো যাই হোক মেয়েদের জন্য এই জন্য আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমার মুরালি, আমি ফ্যামিলি মুরালি কেন নাম দিয়েছি সেটাই বলে ফেলি। যেহেতু আমার সঙ্গে আমার মেয়েরাও হেল্প করেছিল, ওদের মনোমতো করে তৈরি করে নিয়েছিল, তার জন্য আজকের এই গজাগুলোকে আমি ফ্যামিলি মুরালি নাম দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও।